সুরেশ দাস ল্যান্ড, টাউন প্রতাপগড় সুরেশ দাস ল্যান্ড বলি। আমাদের হচ্ছে জনতা হোটেলের বাড়ি এটা। সবচেয়ে সবাই চেনে আমাদের এই বাড়ি, মানে গলিতে রিনাউন ফ্যামিলি আমরা। জনতা হোটেল, শ্রীনিকেতন, নীলকমল, লোকনাথ পোশাকালয়, আমরা চার ভাই মিলে থাকি আর কি। দাদু আমার। তো রাত্রের 1:15টার দিকে দুইটা ছেলে ওই দিক থেকে এসে স্কুটিতে, নাম্বার প্লেট নেই, সামনে পিছনে নাম্বার প্লেট নেই, দুজনই ফুল ফেস হেলমেট পরা ছিল, এসে একদম ঠিক এই জায়গাটাতে এসে একটা পেট্রোল বোম মেরে দিয়ে গেছে। মেরে দিয়ে ওরা সোজা চলে গেছে। তারপর আমরা পরের দিনই সকালবেলা পুলিশকে জানিয়েছি। পুলিশ এসেছে, গুলবাজার আউটপোস্ট থেকে এসেছে, মোটর স্ট্যান্ডের পূর্ব থানার থেকে এসেছে। এসে লিখে টিকে ছবি টবি তুলে নিয়ে গেছে। আমরা এফআইআরও করা হয়েছে। এখনো পর্যন্ত কোনো আপডেট আর আমরা পাই। এখন জিনিসটা তো এখন আমাদের এখানে হয়েছে, এখনো পর্যন্ত আর অন্য গানে হয়নি। হতে পারে, আর হতেও পারে। আমি এখন বলবো কি, সবাই বাড়িতে এখন সিসিটিভি লাগানো দরকার। কেন আমরা সিসিটিভি দুনো সাইডে লাগানো আছে বলে আমরা ফুটেজটা পেয়েছি। আর যদি নাম্বার থাকতো তো সবার আগে ধরতে পারলাম হলে ওদেরকে। হ্যাঁ, কেন আমরা এখন গেটে এই বাউন্ডারি মেরেছে, তো কখন এখন যদি ইচ্ছা করলে ওরা আমাদের বাড়ির ভিতরে মারতে পারবে পেট্রোল বোমটা, বলা যায় না। তো এখন খুবই এখন রিস্কি এখন এসব। না, কেন আমরা কারোর উপরে তো সন্দেহ এখন যাচ্ছে না, এরকম কারোর উপর আমরা সন্দেহ করছি না এরকম এখনো পর্যন্ত। হ্যাঁ, আমরা বলেছি যে গুলবাজার আউটপোস্টে যে কেন ঝুলন্ত ব্রিজে রাত্রেবেলা নাইট নাইট থাকে ওরা, মানে ওরা গার্ড থাকে পুলিশ। আমি বলেছি রাউন্ডে যেন থাকে একটা, আমাদের গলিতে বা আমাদের গলির সামনে যেন রাউন্ডে যেন থাকে। কিছু নেই এসব কিছু নেই। আইডিয়া নেই কেন এরকম ভাবে মেরে গেছে, কি আসলে বিষয় এখনো পর্যন্ত অনেকদিন হয়ে গেছে, কিছু বুঝতে পারলাম না। এটা পেট্রোল বোম ছিল, পেট্রোল বোম। কাচের বোতলের ভিতরে পেট্রোল ঢুকে মেরে, কাচের বোতল আমাদের বাউন্ডারিতে মেরে দিয়ে গেছে। হ্যাঁ, ফার্স্টে যখন ফুটেজটা যখন আমি দেখেছি, দেখার পর তো ভীষণ একটা আতঙ্ক একটা বাড়ির ভিতরে সৃষ্টি হয়ে গেছে। সৃষ্টি হওয়ার পর সবাই একটু আতঙ্কে আছে এখন। এমনকি এখন আরো বাড়ির আরো সিকিউরিটি বাড়িয়েছে, আরো 1-2টা নতুন সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, যেন আরো এসব কিছু হলে ইন ফিউচার যদি এসব কিছু হয় সঙ্গে সঙ্গে যেন ওদেরকে ধরা যায়। এসবই আমরা স্টেপ নিয়েছি। একটু পরের দিন হয়েছে আর কি, কারণ আমরা জানতেই পেরেছি পরের দিন সকালে, মানে 16 তারিখ সকালে। থানাতে গিয়েছি, 112-তে ফোন করেছি।